বিশ্বাস করি না গুরুদেব। তুমি কি আমায় সন্দেহ করো? আমি আপনার কথা আপনাকে সন্দেহ করি, কিন্তু কিন্তু যদি এরকম না হয় তাহলে অবশ্যই হবে। কি করে আপনার এই কথা সত্য হবে বলবে? দেবীমা রাজ রক্ত চাইছে। রাজ রক্ত? রাজ রক্ত। প্রথমে রাজ রক্ত এনে দেবীমাকে সন্তুষ্ট করো, তারপরেই তুমি রাজা হবে। কিন্তু গুরুদেব, আমি রাজ রক্ত কোথা থেকে নিয়ে আসবো গুরুদেব? কেন? মহারাজ গোবিন্দ মাণিক্য আছে। গুরুদেব, তুমি কোনো কথা বলবে না জয়সিংহ। ওই দম্ভিক অহংকারী রাজা গোবিন্দ মাণিক্য রক্ত দিয়ে দেবীমাকে সন্তুষ্ট করো। গুরুদেব, তুমি কোনো কথা বলবে না জয়সিংহ। তোমার যদি এসব শুনতে ভালো না লাগে তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারো। গোবিন্দ মাণিক্য আমার ভাই, আমি এ কাজ কি করে করতে পারি গুরুদেব? রাজ সিংহাসন, রাজ সিংহাসন, রাজ সিংহাসন যে ভাইয়ের থেকে অনেক বেশি মূল্যবান। আমি যেরকম আছি সেরকমই ভালো আছি। আমার রাজ সিংহাসনে কোনো দরকার নেই গুরুদেব। তোমার কাছে যে ছাড়ার কোনো উপায় নেই রাজকুমার। মায়ের এটাই ইচ্ছে, যদি তোমার ভাই বেঁচে থাকে তাহলে যে তোমায় মরতে হবে। আমাকে ক্ষমা করবেন গুরুদেব, আমাকে রাজা করবেন। যতক্ষণ না তুমি দেবী মায়ের ইচ্ছা পূরণ করছো, না তো তুমি বেঁচে থাকবে, না তুমি মরতে পারবে। আমি আমি বুঝতে পারছি না গুরুদেব, আমি এখন কি করবো গুরুদেব? ধৈর্য ধরো, সময় হলে আমি বলে দেবো কি করতে হবে। হে দেবী মা, তোমার কি দিদা মা, তুমি সবাইকে সুখে শান্তিতে রাখো, আমাকে তো সুখে শান্তিতে রাখতে পারো না। যা চাইবে আমি তাই দেবো মা। চলে এলে যে? আমি রাজা হতে চাই না মহারাজ। মহারাজ চিরজীবী হোক, আমি আমার মতো করতে চাই, যুবরাজের মতো। ঠিক আছে, মরো, তাহলে মরো, আর সেটা যত তাড়াতাড়ি হয়। আমি বুঝতে পারছি না রানী, আমি এখন কি করবো রানী? কেন বুঝতে পারছি না? যে তোমার রাজমুকুট দিতে চাইছে তাকে সরিয়ে দাও। রাজার দপ্তর পুত্র ধ্রুব, রাজার স্নেহে আদরে খুব তাড়াতাড়ি করে বড় হচ্ছে। তুমি যদি তাকে না সরাও তাহলে তোমার রাজমুকুট সেই তো নিয়ে নেবে। আমি তো খেলা ভেবেছিলাম রানী। আমি মহারাজাকে বহুবার ওর মাথায় রাজমুকুট পরাতে দেখেছি। আমি তো খেলা ভেবেছিলাম রানী। রাজমুকুট নিয়ে খেলা, সে তো যে ভয়ঙ্কর খেলা। আর তুমি যদি কিছু না করো তাহলে তুমি নিজেই খেলনা হয়েছে।
বিশ্বাস করি নারায়ণ। যে রাজ্যে দেবী মা সন্তুষ্ট নন সেই রাজ্যে তুমি কি করে সুরক্ষিত থাকবে? যাও যাও দেবী মাকে রক্ত দিয়ে পুজো দাও। দেবী মা তো রাজ রক্ত চাই তাই না? রাজ রক্ত? হ্যাঁ, কে বললো তোমাকে এই কথা? স্বয়ং তিনি স্বপ্নে দেবী মার আদেশ পেয়েছেন। তাহলে তো ধ্রুবকে মরতেই হবে। যাও যাও শীঘ্র যাও, ধ্রুবকে নিয়ে গিয়ে দেবী মার কাছে অর্পণ করো। আর এই পুজো আমার তরফ থেকে যাবে, কারণ দেবী মার কাছ থেকে আমার পুজো ফেরত এসেছে। দেবী মাকে বলবে দেবী মা যেন আমাকে আমি আপনার ছোট ভাই, আপনাকে আদেশ করা আমার শাসন কোন অধিকার আমার নেই, কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আপনার কি কোনো অধিকার আছে মহারাজ?